আচ্ছা, চিকেন ফ্রাই কি বাজার কিছুক্ষণ পরেই নরম হয়ে যায়? তাহলে এই রেসিপিটি আপনারই জন্য। মাত্র ১০ মিনিটে এমন ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করব, যা কিনা ১২ ঘন্টা পরেও সেম ক্রিসপি থাকবে। সো লেটস গো টু দ্য রেসিপি। আমি এই ক্রিসপি চিকেন ফ্রাইটি করার জন্য একদম হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসতে কিন্তু কোনো প্রকার হাড় নেই। আর হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে আমি কিন্তু অনেক সুন্দর ফিঙ্গার আকারের ক্রিসপি চিকেন ফ্রাই করে নিব, যা ঘন্টার পর ঘন্টা ক্রিসপি থাকবে। আমি এইখানে মুরগির ১৫০ গ্রাম ব্রেস্ট পার্ট নিয়ে নিচ্ছি এবং আমি একটি নাইফের সাহায্যে ফিঙ্গার আকৃতিতে ব্রেস্টগুলোকে কেটে নিচ্ছি। আমি প্রত্যেকটি শেপ সমানভাবে কেটে নেব। মেরিনেটের জন্য কিন্তু ব্রেস্ট পার্টটা একদম পারফেক্ট একটা পিস। চলুন মেরিনেটটা তাহলে করেই ফেলি। অ্যাড করে দিব ১ টেবিল চামচ রসুন বাটা। এরপর অ্যাড করব আমি ১ টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব ১ টেবিল চামচ জিরে বাটা। তারপর ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার দিব ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। আমি কিন্তু অনেক বেশি স্পাইসি লাভার। এখন দিয়ে দিব ১ টেবিল চামচ টমেটো সস। এরপর দিয়ে দিব ১ টেবিল চামচ সয়া সস। আপনারা চাইলে ডার্ক সয়া সসটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সস আছে তাই আমি লবণের পরিমাণটা একটু কম রেখেছি। এখন আমি মসলাগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মাংসর সাথে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, চিকেনের কিন্তু একটা বাজে স্মেল থাকে। এই স্মেলটা দূর করার জন্য আমি এখানে ১ টুকরো লেবু ব্যবহার করেছি। তারপর আবার আমি মাংসের সাথে লেবুর রসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি মেরিনেট করা মাংসের সাথে মিশিয়ে নিব ১ টা ডিম। তারপর ডিমটাকেও আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। হাত দ্বারাই মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন। আমি এখন ভালোভাবে হাত দ্বারা মিক্সড করে নিব, যেন মাংসের ভিতরে মসলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর একটা কথা, আপনারা কিন্তু চাইলে এটা ফ্রিজে ০.৫ ঘন্টা রাখতে পারেন। এতে মাংসের ভিতরে মসলাগুলো ভালো করে ঢুকে যাবে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব ১ কাপ পরিমাণ ময়দা। আমি এখন আছি সবচেয়ে মজার পার্টে, চিকেন ক্রিসপি কোটিং। এই কোটিংটার দ্বারাই কিন্তু হবে চিকেন ঘন্টার পর ঘন্টা মুচমুচে। এখন আমি ময়দার সাথে মিশিয়ে নেব ১/২ কাপ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাই আমার কোটিংটাকে করে তুলবে একদম স্পেশাল। আর এর জন্যই আমার চিকেন ফ্রাই থাকবে ঘন্টার পর ঘন্টা মুচমুচে। এখন এই মিশ্রণটির সাথে আমি দিয়ে দেব ১ চামচ আদা বাটা। এরপর দিয়ে দিব ১ চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিব ১/২ চামচ লাল মরিচের গুঁড়ো। এখন দিব কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব আমি ১/২ চামচ অরেগানো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি আপনাদের ঘরে না থাকে। এখন আমি উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমি রসুন আর আদা বাটা ইউজ করেছি তাই আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু গুঁড়োটাও ইউজ করতে পারেন। এখন পানি ছিটিয়ে উপাদানগুলোকে মিশাতে থাকুন। মনে রাখবেন একেবারে কিন্তু সব পানি দিয়ে দিবেন না, কারণ এতে আঠালো হয়ে যাবে। অল্প পানি দিবেন আর মিশাবেন, আবার একটু পানি দিবেন, মিশাবেন, এইভাবেই করতে থাকবেন। যখন দেখবেন মিশ্রণটি দলা পাকিয়ে যাচ্ছে তখন হাত দিয়ে একটু দলাটাকে ভেঙে ভেঙে দিবেন। আমার এই কোটিং এর জন্য 1/4 কাপের মতো পানি লেগেছে। মেশাতে মেশাতেই কিন্তু আমার একদম ঝুরঝুরে ক্রাম্বস তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে ক্রাম্বস হয়েছে। এখন ১ পিস চিকেন নিয়ে এই ক্রাম্বসের মাঝে চেপে চেপে কোট করুন। দেখবেন চিকেনের গায়ে ক্রাম্বসগুলো ম্যাজিকের মতো লেগে গেছে। কারণ চিকেনের গায়ে কিন্তু ডিম ছিল। প্যানের তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একটি করে চিকেনের পিস এখানে দিয়ে দিব। মনে রাখবেন তেলটিকে কিন্তু বেশি গরম করা যাবে না। তাহলে উপরের পাটটা হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু একদমই হবে না। মিডিয়াম আঁচে চিকেন ফ্রাইগুলোকে ভালোভাবে কুক করে নিব। এই চিকেন ফ্রাইগুলো হতে বেশি টাইম লাগে না। মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে এই চিকেন ফ্রাইগুলো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো কত সুন্দর হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।